দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। লন্ডন শহরের পশ্চিম দিকে অবস্থিত সাউথ রাসলিপ এলাকা, এটি লন্ডনের হিলিংডন বারার অন্তর্ভুক্ত। এই এলাকায় স্থানীয় ব্রিটিশ নাগরিকদের বসবাসের পাশাপাশি বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের লোকজনও স্থায়ী এবং অস্থায়ীভাবে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা, এই বারাতে বিভিন্ন ধর্মের প্রায় 3,04,000-এরও বেশি লোকজন বসবাস করে। অন্যান্য ধর্মের পাশাপাশি এই বারাতে প্রায় 30,000 মুসলিমদের বসবাস, যেটা ধর্মীয় দিক থেকে মোট জনগোষ্ঠীর প্রায় 10.6%। বিভিন্ন দেশের মুসলিমদের বসবাসের পাশাপাশি বাঙালি মুসলিমদের বসবাসও এখানে কম নয়। প্রায় 3,400 জনেরও বেশি বাঙালিদের নিয়ে গড়ে উঠেছে বাঙালিদের একটি কমিউনিটি, যেটা মোট জনগোষ্ঠীর প্রায় 1.1%। আর এই বাঙালিদের ঘিরেই এই শহরে গড়ে উঠেছে রেস্টুরেন্ট, গ্রোসারি শপ, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষামূলক প্রতিষ্ঠানও। প্রথম দিকে 76-এ এখানে আমি বিশেষ করে, তখন আমাদের বাংলাদেশি কমিউনিটি তেমন বড় ছিল না। ধীরে ধীরে আমরা মোটামুটি কমিউনিটি অনেক বড় হয়ে যায় এবং আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে কোনো নামাজের বা কমিউনিটি হল নাই, বসার জায়গা নাই। শুরুতেই আমাদের এখানে মুসল্লিয়ান তেমন ছিল না, কিন্তু আমরা ইনফরমেশনের মাধ্যমে আমাদের এলাকার যারা মুসলমান, শুধু বাংলাদেশি না, ইউরোপের বা অন্যান্য দেশের সবাইকে দাওয়াত দেই এবং আমরা আস্তে আস্তে শুক্রবারে যে নামাজটা হয় খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে শুরু করি। যদিও বাঙালিদের বসবাসের শুরুতে বর্তমান সময়ের মতো এত সুযোগ সুবিধা ছিল না, সময়ের পরিবর্তনের সাথে সাথে এসেছে আজকের এই পরিবর্তন। বর্তমানে এই বারাতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান থাকলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তোমার নামের আশিক হলো যারা, দোজাহানে ধন্য হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটায়, এই আশিকে যেন তোমার কদমে লুটায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার। আমাদের ভবিষ্যৎ প্ল্যান আছে যে ওই এরিয়াতে যদি আমরা একটা ভালো জায়গা পাই এবং ওই রেসিডেন্টসের যারা জড়িত আছেন সবারই একটি আগ্রহ এবং তাদের উদ্দেশ্য যে একটা ভালো একটা জায়গা যদি ওরা পান, আলহামদুলিল্লাহ তারা একটা সুন্দর একটা মসজিদ করবেন। আমিও দোয়া করি যে একটা মসজিদ জায়গা যেন আল্লাহ তাআলা আমাদেরকে মিলাইয়া দেন এবং সুন্দর একটা মসজিদ হয়, কিয়ামত পর্যন্ত যাতে
ওই এরিয়াতে যে আল্লাহর নাম লওয়ার জন্য একটি সুন্দর একটা মসজিদ থাকে। সাউথ রাসলিপ কমিউনিটি সেন্টারের প্রায় 6 থেকে 7 কিলোমিটারের মধ্যে কোনো স্থায়ী মসজিদ বা ইসলামিক সেন্টার নেই। এই এলাকা এবং এই এলাকার আশপাশের সকল মুসলিম কমিউনিটির লোকজনদের 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জুম্মার নামাজের জন্য দূরের কোনো মসজিদ বা ইসলামিক সেন্টারে যেতে হয়। 2007 সালে এই এলাকায় বসবাসরত সকল মুসলিম কমিউনিটির লোকজন একটি মসজিদ বা ইসলামিক সেন্টারের প্রয়োজনীয়তা একান্তভাবে অনুভব করেন, কিন্তু বিভিন্ন বাধ্যবাধকতার কারণে স্থায়ীভাবে কোনো মসজিদ নির্মাণ করতে পারেন। পরশমণি নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। আমাদের মহৎ উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোনো কিছু করতে পারি যেটা অদূর ভবিষ্যতে আমরা করতে পারবো বলে আশাবাদী। আমাদের এখানে সবাই যারা আছেন এরা কিন্তু খুবই সহযোগিতামূলকভাবে আমরা একত্রে আছি এবং আমাদের সবারই মহৎ উদ্দেশ্য হচ্ছে যে আমরা মেইন উদ্দেশ্য একটা মসজিদ করা। মৌলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। এ এলাকার মুসলিম বাঙালিদের দ্বারা সংগঠিত একটি প্রতিষ্ঠান শাহজালাল কমিউনিটি সংগঠন, যারা এই এলাকায় সামাজিক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ইসলামিক বিভিন্ন কার্যক্রম করে থাকেন। এই সংগঠনটির উদ্যোগে এবং অন্যান্য মুসলিম কমিউনিটির লোকজনদের সার্বিক সহযোগিতার মাধ্যমে সাউথ রাসলিপ কমিউনিটি সেন্টারটি প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময়টায় ভাড়া নিয়ে জুম্মার নামাজের ব্যবস্থা করা হয়। একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমরা এই সাউথ হারোয়াসী বিগত 10 বছর যাবৎ আমরা এই শাহজালাল কমিউনিটি এই যে সেন্টার আমরা একটা হায়ার করি, এখানে আমরা প্রত্যেক জুম্মায় নামাজ আদায় করি। আমরা সবাই মিলেই প্রত্যেক জুম্মাবারে আমরা সকালে আসি, এখানে আসার পরে আসা যে আমাদের কার্পেট 2টা ফ্লোর আছে, 2টা ফ্লোরে আমরা কার্পেট বিছাই, অথবা যে যতটুকু রক্ষণাবেক্ষণ আছে আমরা সবাই মিলে করি। আমরা সম্পূর্ণ করার পরে আমরা আবার এইগুলা গুছাই গাছাই আবার জায়গায় জায়গায় রাখি। আমরা রাখার পরে এইভাবে আমরা বিগত 10 বছর ধরে আমরা সেম কমিটি অস্থায়ী হিসাবে আমরা এখানে কাজ করতেছি। এখানে শুধু আমরা শুক্রবারই নামাজ পড়ি এবং আমরা এটা চ্যারিটি রেজিস্ট্রেশন, এবং আমরা শুক্রবারে যা কালেকশন হয় ওইগুলো দিয়ে মোটামুটি আমরা ইমাম সাহেবের এবং এই জায়গার যেগুলা খরচ যেগুলো আছে এগুলো বহন করতে পারি। মহাক্ষণে সে মহাদিনে, মহাক্ষণে পার করে তুমি দিও। যদিও এটি এই এলাকার একটি সার্বজনীন কমিউনিটি সেন্টার, যেটা সকল কমিউনিটির বিভিন্ন কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ ভাড়ার বিনিময়ে ব্যবহার করা হয়ে থাকে। শুকরিয়া জানাচ্ছি আমাদের এই সেন্টারের সম্মানিত মুরব্বিয়ান যারা আছেন প্রত্যেককে। এই শাহজালাল ইসলামিক সেন্টার
2007 থেকে এখানে শুরু করা হয়েছিল এবং শুরু থেকেই আমি ওইখানে ইমাম হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমার খুব ভালো লাগতেছে এবং শুরুতে এত জনগণ ওইখানে ছিলেন না, খুব কম সংখ্যক ছিলেন। আলহামদুলিল্লাহ ক্রমান্বয়ে আমাদের এই যে সেন্টারের মুরব্বিয়ান যারা আছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট এবং ট্রেজারার সহ এই যে কমিটির যারা আছেন, ওদের অক্লান্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক মুসল্লি বেড়ে গেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। اللهم انصر الإسلام والمسلمين والمستضعفين والمصابين في كل مكان. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأعظم وأكبر وأقيموا الصلاة. মূলত 2007 সাল থেকেই এই এলাকার সকল মুসলিমরা শুধুমাত্র শুক্রবারের জুম্মার নামাজের জন্য সেন্টারটি ভাড়া করে নিয়মিত জুম্মার নামাজ আদায় করে যাচ্ছেন। রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রহিম জানি আসি আসি মাওলার দরবারে, আল্লাহ ছাড়াইও না মোরে। আল্লাহু আকবার। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ ছাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম। আমি শুকরিয়া জানাচ্ছি যারা ওই সেন্টারে প্রত্যেক সপ্তাহেই আর্থিকভাবে সাহায্য করতেছেন এবং প্রত্যেক সপ্তাহে আমরা দেখি যে 700-800 পাউন্ড, কোনো সময় 400 পাউন্ড, 300 পাউন্ড মিনিমাম এভাবে প্রত্যেক সপ্তাহে কালেকশন হয়। এবং বর্তমানে আমরা ওই সেন্টারে আমরা একটা রেন্ট বেসে আমরা ওই অ্যাক্টিভিটিটা চালাচ্ছি। প্রত্যেক সপ্তাহে একটি রেন্ট দেওয়া হয় এবং একটা এক্সপেন্স আছে, এটা ওই কালেকশনের মাধ্যমে হচ্ছে। ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা, আসামির ওই শিকার উক্তি ক্ষমা পাবার তোরে, আল্লাহ ছাড়াইও না মোরে। প্রতি শুক্রবার জুম্মার নামাজের জন্য এই এলাকার ও এর আশপাশের বসবাসরত সকল মুসলিমরা একমাত্র জুম্মার নামাজের জায়গা হিসাবে এখানেই জুম্মার নামাজ আদায় করে থাকেন। এই যে শুক্রবারে আমরা এখানে নামাজ পড়তেছি, এটা অস্থায়ীভাবে আমাদের উদ্দেশ্য হলো আগামীতে আমাদের মুরব্বিয়ান সহ কমিউনিটি সহ একটা নামাজের ব্যবস্থা করতে, একটা পার্মানেন্ট মসজিদের ব্যবস্থা করতে। আমি আশা করি আমাদের যে ভাইরা আছেন, আমাদের যে মুসলমান ভাইরা এখানে আসতেছেন, তাদের সাপোর্ট এবং সহযোগিতা আমাদের সাথে থাকবে। 10 বছর যাবৎ একই পর্যায়ে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে চলে যাচ্ছে। আশাবাদী আগামীতেও এভাবে চলবে এবং আমরা যদি কোনো ধরনের জায়গার ব্যবস্থা করতে পারি, ইনশাআল্লাহ আমরা কিছু করতে পারবো বলে আমি আশাবাদী। আমাদের প্রজন্মের জন্য কিছু রাখতে পারলে আমরা এটাই সার্থক মনে করি। তুমি কিন্তু সবার বড়, আল্লাহু আকবার। ক্ষমা করিলে মোরে কেবা জিজ্ঞাসিবে তোরে, আল্লাহ ছাড়াইও না মোরে। প্রতি জুম্মায় প্রায় 250 থেকে 300 জন মুসল্লি একসাথে জুম্মার নামাজ আদায় করতে পারেন। এই এলাকায় বসবাসরত বিভিন্ন বয়সী মুসলিম এবং বাঙালি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতি শুক্রবার জুম্মার নামাজে অংশগ্রহণ করে থাকেন। আমাদের এই কমিউনিটি সেন্টার শুধু আমাদের একা বাঙালি কমিউনিটি সেন্টার নয়, এটা মাল্টিকালচারাল কমিউনিটি সেন্টার। আমাদের মহৎ উদ্দেশ্য একদিন আমরা যাতে বাস্তবায়ন করতে পারি, যে আমাদের প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি, এইটাই আমাদের উদ্দেশ্য। আমাদের এখানে যারা আসেন এরা
সর্বত্র সবাই মিলেই আমরা এখানে শুধু ফ্রাইডেতে আমরা জুম্মার নামাজ আদায় করি। চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। নিদানে আখেরাতে তোরাইতে ফুল সিরাতে, নিদানে আখেরাতে তোরাইতে ফুল সিরাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দুজাহানের ধনী। প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে অনুদান সংগ্রহের পাশাপাশি বিভিন্নভাবে অনুদান সংগ্রহ করে এই এলাকার মুসলিমরা আপ্রাণ চেষ্টা করছে কিভাবে একটি স্থায়ী মসজিদ নির্মাণ করা যায়, যে মসজিদ বা ইসলামিক কালচারাল সেন্টারটি আগামী মুসলিম প্রজন্মের জন্য ইসলামিক শিক্ষা অর্জনের পাশাপাশি সুনাগরিক হিসাবে গড়ে তোলার সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা যদি এখানে সমবেত হতে পারি তাহলে আমাদের যে প্রজন্ম আছে তারাও ভবিষ্যতে আমাদেরকে ফলো করবে এবং তারাও নামাজের দিকে ঝুঁকবে এবং আমাদের কালচারের দিকে ঝুঁকবে। এই উদ্দেশ্য নিয়েই আমরা এটা শুরু করেছি এবং আমাদের আশা, আমরা সামান্য ফান্ডও রাইজ করেছি। আমরা আশা করি ভবিষ্যতে আমরা নিজস্ব একটা জায়গা পাবো এবং সেটা থেকে আমরা এই কমিউনিটিকে চালিয়ে যাব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মিলন মেলায় পরিণত হবে এবং একে অন্যকে চিনবে, কালচারালি, সামাজিক্যালি এবং ধর্ম ওরা পালন করতে পারবে। এই উদ্দেশ্যেই আমরা এটা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি সকলের সহযোগিতায় আমরা একদিন একটা নিজস্ব জায়গা করতে পারবো, এই আশাই ব্যক্ত করছি আমি। এবং ভবিষ্যতে প্রয়োজন হইলে আপনারাও সহযোগিতা করবেন, আমরা চেষ্টা করব আমরা নিজস্ব একটা জায়গা করার জন্য। আপনি যদি বিভিন্ন জায়গায় যান দেখবেন একটা ভালো মসজিদ আছে, মসজিদের যে বাচ্চাদের লেখাপড়া সব কিছু ব্যবস্থা আছে। আমাদেরও ঠিক সমান উদ্দেশ্য। আমি আশা করি অদূর ভবিষ্যতে আমাদের সবাইকে নিয়ে, আমাদের কমিটিকে নিয়ে, আমাদের যারা মুরব্বিয়ান আছেন তাদেরকে নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারবো। আমরা একসময় যাই মুখে তাকুনি যাবো, সব যাওয়াকে লাগবো। লা তানফুযুনা ইল্লা বিসুলতানি আয়াত আল্লাহ তাআলা কইয়া দিলেন সব শেষ, খালি আমার জো থাকবো। এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে তাসবিহ দুরূদ খেয়ে পড়েন, আল্লাহ তাআলা নিজে পড়েন। এই আয়াত কইছেন না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার ফেরেশতা হল ইউসাল্লুনা আলান নবী, কারুরে বলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দুরূদ পাঠ করেন। এখন এক সময় কেউ থাকবানি, নো ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সব ফিনিশ, একমাত্র কে আল্লাহ তাআলা নিজে। হই না কেন অসীম পাপী মহাগুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। তুমি ছাড়া কোথায় যাব, কে আছে পরপারে, আল্লাহ ছাড়াইও না মুরে। যদিও বর্তমান সময়ে এই সেন্টারটিতে 5 ওয়াক্ত নামাজ বা ইসলামিক শিক্ষাদানের কোনো ব্যবস্থা নেই, কিন্তু এই এলাকায় বসবাসরত মুসলিম পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের ইসলামিক শিক্ষাদানের জন্য এই এলাকার বিভিন্ন আলেমগণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা যেন ওই এরিয়াতে সুন্দর একটা জায়গা পাই এবং আমাদের কমিউনিটির সাথে যারা জড়িত আছেন সবাই যেন সুন্দরভাবে ডোনেশন করে ওইখানে একটি মসজিদ প্রতিষ্ঠা করতে পারেন। মসজিদ আল্লাহর ঘর, ওইখানে একটি মসজিদ প্রতিষ্ঠিত হলে ওই এলাকার মুসলিম জনগণ সবাই জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে এবং এটাই তো আমাদের মেন সম্পদ। আমাদের জীবনের এই যে পার্থিব জিনিস এগুলো সবগুলি বিলীন হয়ে যাবে, কিন্তু আমরা যদি একটি মসজিদ প্রতিষ্ঠা করতে পারি, আমরা যদি জামাতের সাথে প্রত্যেকে নামাজ আদায় করতে পারি, আমাদের জীবন সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের পক্ষে তৌফিক দান করুন। আমরা যদি কোনো জায়গা আমরা পাই অথবা এই ভবিষ্যতে এই কমিউনিটি সেন্টারেও কোনো সময় কোনো কিছু বিল্ড করে, তাহলে আমরা আশাবাদী এখানেও কিছু করার, অথবা অন্য জায়গায় আমরা জায়গা পাইলে আমরা একটা মসজিদভাবে নির্মাণ করতে পারি। এরকম জায়গা আমরা খুঁজতেছি, আশা করি আমরা পাবো ইনশাল্লাহ। আর আমরা সবাই মিলেই কাজ করতেছি এখানে।
ইনশাল্লাহ আগামীতে আমরা কাজ করার ভাগ্য। এই যে মসজিদের কাজটা করা এটা তো একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আমরা এইটা করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়ে দিচ্ছেন এবং এই সুযোগটা আমরা যাতে কাজে লাগাইতে পারি। নবী মোর নূরে খোদা তার তোরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা তার তোরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী।